এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে দেশ জুড়ে মিছিল সমাবেশ করেছে ছাত্রলীগ। সমাবেশে ইসরায়েলি হামলায় মদদ দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন বক্তারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের সিআরবিতে সমাবেশ করে মহানগর ছাত্রলীগ। এতে বক্তারা বলেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অথচ বিশ্বে যারা মানবতার সবক দেয় তারাই হামলা চালাতে ইসরায়েলকে গোলা বারুদ ও অস্ত্র দিচ্ছে। একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে যে আন্দোলন, সেই দাবির পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ একত্রতা সংহতি জানিয়েছে। বর্বরতা যে হামলা করা হচ্ছে বারবার নিরীহ মানুষদের, তার প্রতিবাদ জানিয়ে এখানে আমরা আওয়াজ তুলতেছি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে পতাকা মিছিল ও সমাবেশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও এতে অংশ নেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিও জানান। এই ছাত্র সমাবেশ থেকে আমরা ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবিতে আমরা এখানে বিভিন্ন ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে এবং তাদের অনুভূতি জানিয়েছে। রংপুরে ছাত্র সমাবেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। এতে সংহতি জানিয়ে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবদান সবসময় সব থেকে বেশি। অবশ্যই আদর্শটাই ছিল যে শোষণ এবং নির্যাতন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যে পৃথিবীতে যেন ফিলিস্তিনকে যেন সার্বভৌমত্ব প্রদানের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে একটি সুস্পষ্ট স্থান দেওয়া হয়। নারায়ণগঞ্জের তোলারাম কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ শাখা ছাত্রলীগ। এর আগে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলি হামলার মদদ দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন বক্তারা। 35,000 জনগণকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছি। ফেনীতে প্যালেস্টাইনের 1000 ফুট দীর্ঘ পতাকা নিয়ে ফেনী সরকারি কলেজ মাঠ থেকে পদযাত্রা বের করে জেলা ছাত্রলীগ। এতে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। বনশ্রী হালদার, 71।